আপনার মসজিদে কেন্দ্র করিয়া দিনই এক মাহফিল তৈরি করেছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরা জান্নাতের টুকরা, জান্নাতের বাগানের মধ্যে বার তৌফিক রব্বুল আলামিন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়ান রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধ রয়েছে, তারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জানি হাজির করেছ, তারা লাগি দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে এক সূরা তিলাওয়াত করছি, আহাদিস নববিয়্যাত থেকে এক টুকরা হাদিস তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন, ওই সূরার সামনে রাখা, হাদিসের সামনে রাখিয়া তোরা কত সময় আপনার সামনে বাঁচিব। তার আগে আরো হইল, আমরা যেগুলো বইব আমলের নিয়তে বইতাম। নিয়ত আমরা সহি থাকতো, যদি নিয়ত সহি হয় না তাহলে আওয়াজ আওয়াজ বলা সারা আপনার বেকার হয়ে দিব। যার কারণে নিয়ে আমল করতাম সবাই কথা ইনশাআল্লাহ। যদি আমলের নিয়তে বই তাহলে আল্লাহ বলতে ইন্নাল হাসানাতি ইউযহিবুনা আস-সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। বান্দা যখন কোনো ভালো কাজ করে না, আমার মওলা তার মন্দ কাজ মিটাইয়া দিলেন, সুবহানাল্লাহ। আমরা এটা বালা কাম হয়েছি না, বালা কাম হয়েছি, বালা কাম হয়েছি। ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ হবে, সুবহানাল্লাহ। আর যদি ও মাহফিল তাকিয়া তওবা করিয়া বড় হইতে পারেন, তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। তো ভাই হল বুজুর্গ হল, আমি যে সূরা তিলাওয়াত করছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বুঝাইছেন। সময়ের গুরুত্ব হইল, আমরা জীবনে 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দগি আছে। এই জিন্দগি কাল আমরা মনে করি খালি বড় হইয়া, কিন্তু আমার জিন্দগি থেকে 40 বছর গেলে গিয়া রয়েছে কত বছর? 20 বছর। 20 বছর হয়েছে, তাহলে বড় হইলাম না আপনার ছোট হইলাম? কমলো না বাড়লো? কমলো। এর কারণে আমার হিসাব রইত, আমার জিন্দগির থেকে 1 সেকেন্ড সময় যদি বিফলে যায়, অতটা সময় নষ্ট হয়, তাহলে আমার জীবনে আর ঘুরাইয়া সেই 1 সেকেন্ড সময় আর দিতাম না। এই চিন্তা ফিকির আমার মধ্যে রয়েছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম খাইছেন। সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া